হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা দেখেই বুঝতে পারছো রেসিপিটা কি হতে চলেছে। তো আজকে বানাবো হচ্ছে মটর পনির। আর মটর পনির বানানোর জন্য আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আলু কেটে নিয়েছি, মটর নিয়ে নিয়েছি, পনির নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি, রসুন, তারপরে এখানে আছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। তো চলো রান্না করা যাক। এবার পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভাজতে গিয়ে হিটটা এত পড়ে গেছে যে লেগেই গিয়েছে। তো পনির ভাজা শেষ, ওটা তুলে নিয়ে এবার আলুগুলোকে হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো। তোমরা কে কীভাবে মটর পনির রান্না করো আমাকে কমেন্ট করে জানাবে। আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো এবার পেঁয়াজগুলো হালকা ভেজে মশলাগুলি সব দিয়ে দিলাম। এই যে আদা বাটা, টমেটো পেস্ট, তারপরে লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা একসাথে দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেলে একটুখানি তারপরে এখানে দিয়ে দেবো মটরগুলো। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব মটর সহ মশলাটাকে। আমার সব কিছু কষানো ভালো করে হয়ে গেছে। এখানে নুন দিয়ে দিলাম। তো কষানো শেষ, এবার ভেজে রাখা আলু আর পনিরগুলো দিয়ে দিলাম। তো চলো এবার জল দিয়ে দেওয়া যাক। এবার ফুটে গেলে তরকারিটা আমার হয়ে গেছে। উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ বেরিয়ে হয়েছে, খেতে তো মনে হচ্ছে ভালোই হবে। তো দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। কে কে খাবে চলে আসো। তো এটা তোমরা পরোটা বা রুটির সাথে, কেউ ভাতের সাথেও খেতে পারো, যে যেটা মন চায় খেতে পারো। তো আমি তো ভাত দিয়েই খাবো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবে। রান্নাটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা।